আর নিব না আমার মায়ের সাথে কথা দিনই না বলছি। দেশত যদি থাকতো আমি আমার নিতাম মায়ের সাথে কোনোদিন কথা কইছি। দেশত আমরা এত বড় ভাই বোন আছে, আমাকে কথা জীবনে কোনোদিন চিন্তা করেছি। নানির কথা আর মায়ের কথা শুনে শুনে তুই কিসের নানির কথা, মায়ের কথা শুনে? তোমার নিজের একটা বিবেক আছে। তোর- 25টা বছর আমার মায়ের সাথে তুমি সংসার করেছি। নানির সাথে তোর নানি দেশ থেকে আমার আসে, আমার মায়ের সাথে বিদেশ আমি কি জন্য কি পাঠালো? আমি জানি না। একটা কথা তো নানি বিদেশ পাঠালে কেন? কিভাবে আমার মায়ের সাথে তোমার আসলে আমি কিছু জানি না। তুমি কান্দাকাটি করলেন না আমার মায়ের জন্য। আমার- আজকে বাপের সম্পত্তির ভয় দেখাচ্ছে আর একের হলে সব শেষ। বাপের সম্পত্তির ভয় দেখাচ্ছে, এতদিন তোমাকে দিতে পারবে না। আমার বাপ ভাগ তুমি বিদেশ যাওয়ার আগে তোমার 10 কাঠা জমি দিছিল, তোমার যদি বাপ হলানি যদি বড়াই করলো যে আমার সোনালি সবকিছু তার তোর মায়ের ক্ষেত্রে যায়নি তোর মায়ের ক্ষেত্রে যায়নি কিসের মায়ের কথা? তোমার মামারা এসেছিল না? তোমার মামারা এসে বাড়ি ছিল তোমার বাপ মায়ের পরে, তখন বাড়ি ছিল। আজকে যে বাপ মায়ের পরে কথা করছিস, ওই বিদেশ মারবার লাগিয়েছিল, তখন তোমার বাপ মা আগা ছিল। কে পাঠাছে আগা ছিল পাঠাছে হচ্ছে তোর আমার মা বিদেশ নানি পাঠাচ্ছে। পাঠাছে আমাকে বিদেশ তো নানি পাঠাছে বিদেশ আমি যত আমার আমি নানি দেখবো 10 টাকা কোনোদিন দিছি। কিসের আমার নিকিতা করতে আমার নানি বিদেশ পাঠাচ্ছে। আমি যতটুকু- তোমার মাথার হাত দেখাও, তুমি 10 টাকা আমার নানি কোনোদিন খাবার তোর দিছি। নানি খাওয়া দেওয়া লাগবে না সে টাকা কে খাচ্ছে? তোর নানি আছে জি কে খাচ্ছে? তোমার বাপ মাও খাচ্ছে। নানির অথচ আছে, তুমি তোমার যাওয়ার হাতে সময় নাই, তোমার আর 10 টাকা, কোথায় তোমার 10 টাকা তোমার বাপ মাও দিছিল তোমার আমার যাওয়ার কথা নাই, আমার সময়। কোন টাকা দেবো তুমি বিদেশ চলে যাওয়ার পর আমরা যাবো, আমার ভাই বোন ছিল, আমার মাও ছিল, তোমার বাপ 10 টাকা দিছিল আমার মা। পাগল আরে সর মারবো কিন্তু কে সর মারবো তুমি আমাকে আরে হাতে ছেড়ে দে হ্যাঁ যাই দিছা যারা কুমার মধ্যে ফেলতে বিয়া করতে ঢুকাবো আমার কথা শুন তোমার কথা যত কথা আমি বাড়ি শুনবো, এলে মাসে কোক শোনা না দরকার নাই। তোমার যত কথা আছে আমি বাড়ি যা শুনবো। তুমি আমি ডাকি শোনো ঈদের মধ্যে তুমি তো সবার সামনে বিচার বসাছিলি, তুমি আমার কোনো সময় কষ্ট নেই। আমার মামা আমার ঘর করেছেন, ঘর বাড়ি আমার বিটির ফিরফাতে মিটাই আসল লিখা বিয়া করতে এটা পরে দেখা যাবে এই কথা কয় না তুমি চলো, না পাগল তুমি বাড়ি চলো। শোনে আমি বাড়ি যাবো আমি বাড়ি যাবো না আমার বাড়ি যাবো না তুমি এনে দেখা চলো, যামনি তুমি এনে দেখা চলো। আমি আমার বাপ মায়ের এলাকা সহ্য করা পারবো না। বাবা আমার বাপ মায়ের এলাকা সহ্য করা পারবো না। তোমরা আমাকে কথা কোনোদিনও ভাবেননি গো। বাবা লাগবে না আমাকে বলতে চাই কি চাই, কোনোদিনও তোমরা ভাবেননি গো। তোরা পাওনা দিছি তোর তুই আর আরে কিসের পাওনা? জন্ম দিয়েছেন, তুই আর দেখা দিলে সব শেষ। তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার সাথে কোনো কথা নাই। আমার সাথে পারবি না, একবারে ফেলা তুমি কি আপনি বিয়া করতে আরে পারবি না তুই টাকা তো কিছু আমি গেলে আপনি সাথে যাবো না গেলে তুই আমাকে ধাক্কা দিয়ে দাও বউ বাছা আমি যাব দোকান যাব না বউ ঠো দাও আবার কথা বলে কে এই কথা হবে না আমি যাবো সারা কি বলে আরে বাড়ি যাব না আমি নিয়ে যাব আমার বাপ আমার বলে বলে নাকি মেয়ের বিষয়ে আপনি কি জানেন বিয়ে পড়াইতে যাচ্ছেন? মেয়ের স্বামী নাকি মারা গেছে ক্যান্সারে, আচ্ছা, আর ছেলের বিষয়ে কিছুই জানি না। কিছুই জানেন না? কোন মসজিদের ইমাম আপনি? আমি কুমাইগাড়ি কেন্দ্রের মধ্যে আপনার নাম? আব্দুর রাজ্জাক। আচ্ছা।